হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মন্টি ওয়াক এলসি যে সিরাপটি রয়েছে এই সিরাপটি সম্বন্ধে। মূলত এটি বাচ্চাদের জন্য ব্যবহৃত হয়। তো এই সিরাপটি কি কি কাজে ব্যবহৃত হয় এবং কিভাবে আপনারা এটা ব্যবহার করবেন, এটার কি সাইড এফেক্ট রয়েছে, পাশাপাশি এটার কি উপকার রয়েছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু মন্টি ওয়াক এলসি যে সিরাপটি রয়েছে এই সিরাপটি আমার হাতে রয়েছে। তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো এটা যে কোম্পানি মার্কেটিং করে সেই কোম্পানির নাম হচ্ছে ওকার্ড লিমিটেড। খুব ভালো একটা কোম্পানি এবং এটা 60 ml এর একটি বোতলে আসে। 60 ml বোতলের দাম রয়েছে 134 টাকা 24 পয়সা এবং এক্সপায়ারি যদি আপনারা দেখেন তো মিনিমাম কিন্তু আপনারা এটা 2 বছরের এক্সপায়ারিতে পেয়ে যাবেন। এবং এই মন্টি ওয়াক এলসি যে সিরাপটি রয়েছে এটি কিন্তু একটি জেনারিক ব্র্যান্ড। তাছাড়া এই মন্টি ওয়াক এলসি তে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সেটি হচ্ছে লিবোসিটিজেন হাইড্রোক্লোরাইড 2.5 mg এবং মন্টিলুকাস সোডিয়াম রয়েছে এখানে কিন্তু 4 mg। তো ভিউয়ার্স, এই যে মন্টি ওয়াক এলসি সিরাপটি রয়েছে এই সিরাপটি আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনার বাচ্চার কি প্রবলেম হলে তারপর আপনারা এই মন্টি ওয়াক এলসি যে সিরাপটি রয়েছে এই সিরাপটি দিতে পারেন। ভিউয়ার্স, এই যে মন্টি ওয়াক এলসি সিরাপটি রয়েছে এই সিরাপটি কিন্তু বাচ্চাদের জন্য ব্যবহৃত হয়। আপনার বাচ্চার কিংবা কোনো বাচ্চার যদি সর্দি কিংবা হালকা চুলকুনি কিংবা অ্যালার্জি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই মন্টি ওয়াক এলসি সিরাপটি ব্যবহার করতে পারেন। পাশাপাশি যদি কাশি থাকে কিংবা নাক দিয়ে জল পড়ছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই মন্টি ওয়াক এলসি সিরাপটি ব্যবহার করতে পারেন। তাছাড়া যে সমস্ত বাচ্চাদের অ্যাজমা অথবা শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে তখন কিন্তু ডাক্তারবাবুরা এই ধরনের সিরাপ দিয়ে থাকেন। যে কোনো অ্যালার্জি চুলকুনিতে অথবা সর্দি কাশি রয়েছে সেই সময় কিন্তু আপনারা এই মন্টি ওয়াক এলসি সিরাপটি ব্যবহার করতে পারেন। তাছাড়া ভিউয়ার্স, এটা কিন্তু শিডিউল এইজ ড্রাগের মধ্যে পড়েছে, অর্থাৎ উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন না। ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো এই মন্টি ওয়াক এলসি অথবা লিবোসিটিজেন মন্টিলুকাস এই ধরনের কোন সিরাপ যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এই ধরনের সিরাপ অথবা এই সিরাপটি ব্যবহার করবেন না। তাছাড়া ভিউয়ার্স, এই সিরাপটি ব্যবহারে অর্থাৎ এই মন্টি ওয়াক এলসি সিরাপটি ব্যবহারে কি ধরনের সাইড এফেক্ট হতে পারে। তো দেখুন, এই ধরনের সিরাপ অথবা এই মন্টি ওয়াক এলসি লিবোসিটিজেন মন্টিলুকাস সিরাপটি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাচ্চার অ্যালার্জি হতে পারে, বমি হতে পারে, পেটের প্রবলেম হতে পারে, অথবা মুখ শুকিয়ে যেতে পারে, অথবা হালকা জ্বর হতে পারে। এই ধরনের কিছু সাইড এফেক্ট রয়েছে। যদি এই ধরনের কোনো সাইড এফেক্ট হয় সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি খাওয়ানো বন্ধ করে দেবেন এবং আপনি কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। তাছাড়া ভিউয়ার্স, এই সিরাপটি আপনারা সমস্ত কেমিস্ট কাউন্টারেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই মন্টি ওয়াক এলসি সিরাপটি না পান সেক্ষেত্রে সেম প্রিপারেশন অর্থাৎ লিবোসিটিজেন মন্টিলুকাস যে কোনো সিরাপ কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, এই মন্টি ওয়াক এলসি যে সিরাপটি রয়েছে এই সিরাপটি খাওয়ার কি নিয়ম রয়েছে। তো দেখুন, এটা খাওয়ার যে নিয়ম রয়েছে সেটা আপনার বাচ্চার বয়স এবং ওয়েট অনুযায়ী হয়। যদি 2 বছরের বাচ্চা হয় সেই ক্ষেত্রে আপনি 2.5 ml শুধু রাত্রেবেলায় দিতে পারেন এবং যদি 5 বছরের উপরে হয় সেই ক্ষেত্রে 5 ml শুধু রাত্রেবেলা খাওয়ার পর দিতে পারেন। তাছাড়া আপনারা কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর কিন্তু এটা ব্যবহার করবেন। উইদাউট ডাক্তার পারমিশন ছাড়া কিন্তু আপনারা এটা ব্যবহার করবেন না। এবং ভিউয়ার্স, পাশাপাশি আমি আপনাদেরকে বলবো আপনারা যদি এই মন্টি ওয়াক এলসি আগে ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া যদি আপনারা এই ধরনের সিরাপ অথবা এই প্রিপারেশনের সিরাপ যদি আগে ব্যবহার করেছেন অথবা এই মুহূর্তে করছেন তাহলে সেই কোম্পানির নাম অথবা কি ব্র্যান্ডের ব্যবহার করছেন সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে এই ভিডিওটিকে শেয়ার করবেন। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।